আপু ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি আমাদের ডাকলেন কেন? কি ব্যাপারে বলেন তো? ডাকলাম অনলাইন থেকে বিয়ে করার জন্য পাত্র খুঁজতেছি সে কারণে। ও আপনি করেন কি মূলত? মূলত আমি রোমানে ছিলাম 13 ওমান, বছর। ওমান। হ্যাঁ, ওমানে ছিলেন? 13 বছর ছিলাম। ওখান থেকে আমি বাংলাদেশে এসেছি। এই যে জয়দেবপুরে বাড়ি করতে হচ্ছে, আর ওখানে মার্কেটে একটা দোকান আছে 3 পিসের। তো দেখা যাচ্ছে সব কিছুই আছে, কিন্তু আমার একটা ভালো একটা স্বামী নেই। আপনাকে আগে পরে বিয়ে শাদী হয়েছিল? হ্যাঁ, বিয়ে হয়েছিল, স্বামীর ডিভোর্স দিয়ে দিছি। ডিভোর্স দিলেন কেন? সমস্যা কি ছিল যে? সমস্যা ছিল, কারণ উনি আমার রেখার একটা বিয়ে করছে। ও আপনি কই দেশে তো একবারে চলে আসেন নাকি আবার যাই? হ্যাঁ, না একবারে চলে আসছি। এখন তো আমার যাওয়ার কোনো আর দরকার নেই। আর মনে করো এখানে একবারে চলে আসছি, এখানে একবারে এখন কি ব্যবসা বাণিজ্য করেন না? ব্যবসা মার্কেটে দোকান আছে 3 পিসের। এই বাড়ি কি আপনি করতেছেন এটা? এটা বাড়ি আমার। আর দোকান আছে ওখানে? দোকান মানে আছে গ্রামে কোন থাকবেন না এখানে থাকার পরিকল্পনা? না, গ্রামে তো থাকার কোনো দরকার নেই। আমি ঢাকা শহরে বাড়ি করে জায়গা কিনে বাড়ি করতে, সেখানেই থাকার ইচ্ছা। ও এখন দোকানটা কোন জায়গায়? জয়দেবপুরে রেল স্টেশন আছে না, এই জায়গায়। গাজীপুর জয়দেবপুর রেল স্টেশন। আচ্ছা, আপনার ঘটকের মাধ্যমে কি কোনো পাত্র দেখছেন বা ফ্যামিলি হ্যাঁ, থেকে দেখছি, দেখছেন? আমার পছন্দ হয় নাই। আচ্ছা, ফ্যামিলি সম্মতি আছে যে অনলাইনে আপনি যদি হ্যাঁ, বিয়ে শাদী আমার করেন? দুটো ভাই আছে, ভাবি আছে, বাবা মা নেই, মারা গেছে। ভাইয়ের আমি বলছি, তো ওনাদের কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছি। যেখান থেকে বিয়ে করেন পছন্দ করলে সমস্যা নাই কি? না, কি ধরনের পাত্র খুঁজতেছেন? মানে ছেলে যেমন হোক, যেমন আমার বয়স 35 বছর, ছেলের বয়স 40-55 বছরের, তাতে কোনো সমস্যা নেই। ওনার যদি ফ্যামিলি থাকে, উনি ফ্যামিলি নিয়ে আসতে পারে, কিন্তু বউ থাকা যাবে না। ছেলে মেয়ে থাক, তাতে কোনো সমস্যা নেই। সে যদি নিচুর গরিবও হয়, তাও কোনো সমস্যা নেই। আর অনেকে আছে না, প্রবাসী থাকে, বউ চলে যায়, বউ মারা যায়, এরকম ছেলে হলেও হবে। বুঝতে পারছি। এখন ঘটনা হয়েছে যে অনেকে দেখা যায় বিয়ের পরে, যেহেতু আপনি বলছেন যে এখানে থাকতে হবে, হ্যাঁ, যেখানে আপনার ব্যবসা, এখানে আপনি বাড়ি করতেছেন, হ্যাঁ, উনি আমার সঙ্গে ঘর জামাই থাকবে, আর হচ্ছে যেদিন ওনার বিয়ে বাপ মা করবে- নিয়ে আসতে পারবে তাইলে? হ্যাঁ, অবশ্যই। বুঝতে পারছি। এখন শুনেন, আমরা তো আসলে এই ভিডিওগুলো প্রচার করার পর বিভিন্ন জায়গা থেকে মানুষ নক দেয়। প্রবাসী ভাইরা যদি বিয়ে করতে চায় তাহলে বিয়ে করতে পারবে? হ্যাঁ, প্রবাসী ভাইরা বিয়ে করতে পারবে, কিন্তু বিয়ে করে রেখে চলে যাবে এরকমটা হবে না। ওনাকে থাকতে হবে আমার সঙ্গে। বুঝতে পারছি। এখন অনেকে আছে কি যে বিদেশ থেকে আসছে, 3 বছর বিদেশ করে আসছে, আবার বিদেশে যাবে, এরকম হলে হবে না? না, এরকম হলে হবে না। এটা তো অনেকে দেখা যায় যে 15 বছর বিদেশ করছে, এখন মনে করেন বয়স হয়ে গেছে, বিয়ে শাদী করতে পারে না, ওই যে বললাম, একবারে চলে আসবে, ব্যবসা বাণিজ্য করবে, তারা বিয়ে করতে পারবে আমার কি? সঙ্গে থাকবে, ব্যবসা বাণিজ্য করবে, সমস্যা কি? বুঝতে পারছি। অনেকে বউ চলে গেছে, বউ মারা গেছে, প্রবাসী, হ্যাঁ, এরকমটা হলে হবে। কোনো সমস্যা নাই। না, 40, 45, 50 বছর। 55 বছর হলে সমস্যা নেই, কিন্তু 70-80 বছর বুড়াকে তো আমি বিয়ে করবো না। 40, 50 হলেও সমস্যা নাই। হুম। ঠিক আছে, আমরা ভিডিওটা প্রচার করবো, অনেক প্রচার করলে অনেকে আসলে নক দেবে, আপনার নাম্বারটা আমরা দিয়ে দেবো না, কেমন? আচ্ছা, ঠিক আছে। আর সরাসরি যদি কেউ এসে দেখতে চায়, আপনার সাথে কথা বলতে চায়? দেখতে পারবো, কথা বলতে পারবো। যারা শুধু বিয়ে করবে, তারা শুধু দেখা করতে পারবে। আপনার নাম্বারে ফোন দিলে ধরবেন, কমেন্টে উত্তর হ্যাঁ, দিবেন, ঠিক আছে? কারণ অনেকে মনে করে যে প্রতারক, বাটফারি, ফোন দিলে ধরে না, কমেন্টের উত্তর দেয় না। তবে ঠিক আছে, বিয়ে আমরা নিয়ে জানি। কেউ কখনো চিটারি বাটপারি করবে না, তাই না? যেটা সত্যি সেটাই তো বললাম আমি। তো দর্শক, আপনারা তো দেখলেন যে আসলে কি ধরনের পাত্র আপু খুঁজতে আছে। যদি কোনো ইচ্ছুক ব্যক্তিরা থাকেন তাহলে অবশ্যই আপুর সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ আপু, ভালো থাকবেন তাহলে, কেমন?